আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমাদের খই দইয়ে সারাদিন শুকনো খাবার দাবার খেয়ে রাত্রিবেলায় কিভাবে পান্তা ভাত খাওয়া হয়। কাল আমাদের খই দই আর আজ রাত্রিবেলায় এই যে ভাত রান্না হয়েছে, সেই ভাতই এখন এই যে দেখো এই ছোট্ট হাঁড়িটার মধ্যে নিয়ে নিচ্ছি। ভাত নিলাম, সাথে নিলাম একটা আলু আর নিলাম লবণ। ব্যাস, এবারে এই ভাতের মধ্যে জল দিয়ে ভাতটাকে ভিজিয়ে নিলাম, তারপরে ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এটাই পান্তা ভাত হবে। আর এই যে মা দেখো এখন ডোর দিতে আসছে গোবর সার দিয়ে। তো কাল খই দই মা মনসার পুজো হবে, তো আর হেঁসেলে হাত দেওয়া চলবে না। হেঁসেলে যা যা ভাত তরকারি সমস্ত কিছু বার করা হয়ে গেছে, তারপরে এই যে মা এখন ডোর দিয়ে দিচ্ছে, দিয়ে কাল আর হেঁসেলে হাত দেবে না, আবার সেই পরশু আবার হেঁসেলে সমস্ত জিনিস বার করবে। এখন সকালবেলায় এই যে খই দইয়ের পুজো হচ্ছে তুলসী মন্দিরে। তো পুজো হবার পরে আজ সারাদিন এই যে দেখো শুকনো খাবার দাবার খেয়ে থাকতে হবে, মানে ভাত খাওয়া চলবে না, আর আজ বিশেষ করে উনুন জ্বালা চলবে না। তো এই যে দেখো মুড়ি মুরগি খেয়ে সারাটা দিন কাটিয়ে দিলাম। আর এখন সন্ধ্যেবেলায় মা এখন সন্ধ্যা দিয়ে বসে পড়েছে সন্ধ্যাবেলায় রান্না বান্না করতে। আর আজ উনুন জ্বালানো চলবে না, ওই জন্য গ্যাসেতেই ভাত তরকারি বসিয়ে দিল। তো এই যে ভাত তরকারি সমস্ত কিছু হয়ে গিয়েছে, আর এখন রাত্রিবেলা ভাত খাওয়া হবে। তার আগে যে দেখো প্রথমেই থালাতে কালকের যে পান্তা ভাতটা ছিল সেই পান্তা ভাতটা নিয়ে নেওয়া হলো। তারপরে রাত্রিবেলায় যেসব গরম ভাত পোস্ত রান্না হয়েছে সেগুলো থালায় নিয়ে নিলাম। তো এইভাবেই আমাদের খই দইয়ে পান্তা ভাত খাবার নিয়ম। আগের দিনে পান্তা ভাত করে পরের দিনে গরম ভাত তরকারি রান্না করে তার সঙ্গে পান্তা ভাত খেতে হয়। আমাদের বাড়ির খই দইয়ের কী কী নিয়ম আছে, কী কী হয় খই দইয়ে, সব কিছুই একটা বড় ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি।